না এখন যে এখানে আপনার পশ্চিম বর্ধমান আসানসোল ভোটের মাঠে এবার 1,38,000 ভোটার ঝুলছে বিচারাধীন তালিকায়। ভাবুন তো, 1,38,000 মানুষ, তাদের ভোটের অধিকার এখন ধীরে ধীরে ঠিক হবে। শুক্রবার দুপুরে জেলা শাসক দপ্তরে বৈঠক, সব দলের প্রতিনিধি হাজির। তৃণমূলের আকাশ মুখার্জি বলছেন আতঙ্কিত হবার কারণে, বিজেপির প্রশান্ত চক্রবর্তী বলছেন চূড়ান্ত তালিকা এখনো পূর্ণ হয়নি। বামফ্রন্টের মনোজ দত্ত দাবি করছেন সব তালিকা বুথে লাগাতে হবে, কিন্তু মাঝে 1,38,000 মানুষ, তাদের নাম এখন বিচারাধীন। কার ভুলে, কার ছলে, কার ছকে? জেলা শাসক বলছেন 3 ধরনের তালিকা, একটি নির্দোষ, একটি ডিলিট আর একটি বিচারাধীন। ডিলিট হলে প্রমাণ নিয়ে ফিরে আসতে হবে, কিন্তু বিচারাধীন মানে অপেক্ষা, ধৈর্য ধরে অপেক্ষা, ভোটের মুখে অপেক্ষা। এই কি গণতন্ত্রের চেহারা, নাকি ভোটারদের ধীরে ধীরে খোল খাওয়ানো? 1,38,000 মানুষের ভোটের ভবিষ্যৎ এখন প্রক্রিয়াধীন। তাদের কেউ কে জিজ্ঞেস করছে? রাজনৈতিক দলগুলো এখন তালিকা নিয়ে তালিকা গড়া করবে, কিন্তু সেই সাধারণ মানুষগুলো যারা ভোট দিতে চান, অধিকারটুকু প্রয়োগ করতে চান, তাদের কি হবে? বিগত 2 মাস ধরে যে আন্দোলন চলছিল বিশেষ যে দিনটার জন্য, আগামীকাল আমাদের ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হতে চলেছে। সেই কারণে আজকে মহকুমা জেলা শাসক, যিনি আমাদের জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি অল পলিটিক্যাল পার্টির মিটিংয়ে ডেকেছিলেন। কালকে আমাদেরকে পূর্ণাঙ্গ যে ভোটার তালিকা আমাদের জেলার, সেটা কালকে হার্ড কপি এবং সফট কপি আকারে দেওয়া হবে। আজকে উনি যে আভাসটা আমাদেরকে দিলেন, যে আপনারা নিশ্চয়ই জানেন যে এবারে নির্বাচন কমিশন এসআরকে সামনে রেখে যেভাবে পশ্চিমবাংলার সাধারণ মানুষের উপরে যেভাবে বুলডোজার চালিয়েছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং কাণ্ডারি অভিষেক ব্যানার্জি, যা তীব্র প্রতিবাদ, যে প্রতিবাদকে পশ্চিমবাংলার মাটি থেকে দিল্লির রাজপথে এবং দিল্লির সংসদে তুলে নিয়ে গেছিলেন, দিল্লির মুখ্য নির্বাচন আধিকারী নির্বাচন কমিশনের দরজায় পর্যন্ত নিয়ে গেছিলেন। তার ফলস্বরূপ আমরা এখন যেটা দেখতে পেলাম, যে আজকে আমরা যেটা জানতে পারলাম, কালকে ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে।